প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আমাদের সামনে আছে। বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া তোমার? আমার নাম সুরাইয়া। সুরাইয়া। সুরাইয়া আপু কি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। গান বাজনা জানো? জি না। তোমার নামে কিন্তু একটা গান আছে, হ্যাঁ? হ্যাঁ সে গানটা শুনছিলা? হ্যাঁ শুনছিলাম। তো জানা উচিত তো তাহলে, না নিজের নামে একটা গান। জানলেও বলি না। তো এখন এসে যে সুরাইয়া আপু তোমার জীবনের গল্পটা শুনতে আসছি, বলবা? হ্যাঁ ভাই, জীবনের গল্প বলতেই তো প্রতিবেদনের সামনে আছে। হুম যেমন ধরো যে অনেকটাই কষ্ট করে চলতেছে জীবন। বাবা বিয়ে করে চলে গেছে, হুম মায়ের গায়ে থাকে, দুইটা ভাই বোন আছে আর আমি। হুম এখন মনে করো কেউ কোনো ভাই যদি আমার একটা সেলাই মেশিনের জন্য কিছু হেল্প করে, পাশে দাঁড়ান, হুম তাহলে মনে করো অনেকটাই উপকার হবে আমার। মানে কেউ যদি তোমার পাশে দাঁড়ায়, হ্যাঁ, হুম, তাহলে তোমার উপকার হবে। হুম। তো সেজন্য কী ধরনের মানুষ চাচ্ছ তুমি? সে মনে কর কালো হোক আর ধলা হোক, মন ভালো থাকলে, ব্যবহার চরিত্র ভালো থাকলে, মনে করো 5 ওয়াক্ত যে নামাজ পড়তে বলবে আমারে। হুম আর মনে করো যে তার পাশে থাকবো, আমিও সারা জীবন তার পাশে থাকবো, যে আমার পাশে থাকবে এরকম। মানে যে তোমার পাশে থাকবে, তুমি তার পাশে সারা জীবন থাকতে চাও? হুম হ্যাঁ। এখন মানে তোমার পাশে কি কেউ এতদিন কেউ ছিল না? জি না। কেউ ছিল না? হুম। তো আপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুরে। থাকো কোথায়? থাকি সাভারে। সাভারে। তো তোমার এই যে মানে বিয়ে শাদী কি হয়েছে? জি না। এখনো বিয়ে শাদী হলো না কেন? বিয়ে হয়নি এখনো। হয় না? কেউ পছন্দ করে না? পছন্দ করছে, বিয়ের প্রস্তাব বলে গেছে অনেকেই, হুম। কিন্তু মনে কর মাটা হলো বৃদ্ধ মানুষ, দুইটা ভাই বোন আছে ছোট ছোট। হুম। ওদের পড়ালেখার খরচ লোকের বাড়িতে কাজ করে আমি খাওয়াই। হুম মাটা বৃদ্ধ মানুষ, অসুস্থ। হুম এখন মনে করো এখন বিয়ে করলে আমার মারাই দেখবে কে, হুম। আর আমার ছোট ভাই বোনদেরই দেখবে কে, হুম এই জন্য। তো আপু মানে এই যে মানে মা আছেন, হ্যাঁ, তো বাবার কি হয়েছে? মনে করো আমার মা গৃহস্থ মেয়ে ছিল, হুম। আমার বাবা হলো বেদে, এখন বাবা বিয়ে করে চলে গেছে। বাবা বিয়ে করে মানে আরেক জায়গায় চলে গেছে। হ্যাঁ। এখন মা মানে তুমি মায়ের কাছেই থাকো নাকি? হ্যাঁ। তো যারা তোমাকে ভালোবাসবে বা তোমার কাছে থাকতে চাবে বা তোমাকে মানে বিয়ে শাদী মানে করতে চাবে, হ্যাঁ, তো সেজন্য তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা? হ্যাঁ। তো এখন যদি কেউ তোমার সাথে মানে ইমুতে যোগাযোগ করতে চায়, তাহলে মানে কি কি এমনিতে যোগাযোগ করতে চাইলে মনে করো যে করতে চাইলে তো এমনিতে যোগাযোগ করা যায় না। হুম তারপরেও যদি আমার টাচ ফোন থাকতো তাহলে আমি এমনিতে যোগাযোগ করতে পারতাম। হুম আমার আছে একটা বাটন ফোন, হুম তাই বাটন ফোনটা আমার খালা দিয়েছিল। হুম মনে করো আমার বাবা বিয়ে করার পরে আমরা এতটাইও চলে গেছি, তার মধ্যে আম্মু হলো বৃদ্ধ মানুষ। হুম আম্মু মনে করো কিছু দিতে পারে না, কিছু করতে পারে না, অসুস্থ। হুম এই জন্য। এই জন্য। হ্যাঁ, আর যে আমার পাশে থাকবে, আমার এই ফোন ইমুতে কথা বলার জন্য, দেখা করার জন্য কথা বলবে, সেই তো হয়তো আমার যে ভালোবাসবে, হুম সেই তো আমার ফোন কিনে দেবে। সেই ফোন কিনে যাবে। আর কিছু বলার আছে তোমার? আর কিছু বলার নেই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।